বাংলাদেশের সরকার ডক্টর ইউনূস সাহেব এই কথাটা হয়তো ওনার কাছেও যেতে পারে, আমি ওনাকেই বলছি, উপদেষ্টার ভিতরেও এখন কিছু মুনাফিক ঢোকানো হচ্ছে, এদেরকে বের করে দেন, না হলে বাংলাদেশ আস্তে আস্তে অন্ধকারের দিকে যাবে। এই জন্য আন্দোলন যেমন আগেও মানুষ করেছে, এখনো যদি উল্টা পাল্টা হয়, কোন নাস্তিক কোন মুনাফিক যদি উপদেষ্টার জায়গায় গিয়ে বসে, বাংলার মানুষ আবার আন্দোলন করে তারে নামাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভালো মানুষ বসান। আবু সাঈদ মুগ্ধ জীবন দিল কোন নাস্তিককে বাংলার জমিনে বসানোর জন্য না। আবু সাঈদ মুগ্ধ জীবন দিল কোন মুনাফিককে বাংলার ক্ষমতায় বসানোর জন্য না। বাংলার ক্ষমতায় তারাই বসবে যারা কোরআনের পক্ষে কথা বলতে পারবে, মুসলমানের পক্ষে কথা বলতে পারবে, দেশের পক্ষে কথা বলতে পারবে, তারাই বাংলার ক্ষমতায় বসবে। ঠিক কিনা বলে? আর যদি এরপরেও এটা মনে করেন আমার ইচ্ছা মতো আমি চালাবো, উনিও ভাবছিলেন 2040 পর্যন্ত কারো বাপের ক্ষমতা নাই, কারো বাপের ক্ষমতা নাই, কিন্তু আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? কারো বাপের ক্ষমতা লাগে না, আমার আল্লাহর ক্ষমতাই যথেষ্ট। আমার আল্লাহ মারতে হলে 50 জন লাগে না। আমার আল্লাহ নমরুদকে একটা মশা দিয়ে শেষ করে দিছে, ফেরাউনকে পানিতে ডুবায় শেষ করে দিছে। তুমি আর কত বড় পালোয়ান, তুমি তো সিরিয়ালের বাইরে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাবেন। আমার যদি মনে চায়, যদি আপনার মনে চায় যে আমি হিন্দুত্ববাদী কায়েম করব বা তাদের সাথে থাকবো, তাদের সাথে একদিকে যান, দুই দিকে আসবেন না। নবীর পিছনে নামাজ পড়ে পাগড়ি জুব্বা সবই আছে, কিন্তু জিবরাইল আমিন যখন লিস্টে নিয়ে আসলেন, নবী দেখলেন প্রথম লিস্টেই তার নাম যে পাগড়িওয়ালা জুব্বাওয়ালা। নবী জিজ্ঞেস করেন এটা মুনাফিক কেমনে? জিবরাইল ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক হওয়ার জন্য আপনি তারা ডাইরেক্ট দেখলে চিনবেন না। ওটা দাড়িও থাকবে, টুপিও থাকবে, জুব্বাও থাকবে, তলে তলে থাকবে শয়তানি। বাংলাদেশের সব হুজুর কি ভালো নাকি? আমি অনেক সময় বলছি হুজুররা যারা ভালো, আলহামদুলিল্লাহ তারা তো ভালো। হুজুররা সবচেয়ে বেশি ভালো। হুজুররা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, হুজুররা তো সবচেয়ে ভালো। কার কথা? আল্লাহর কথা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর কথা। কিন্তু বাংলাদেশের ভিতরে এমনও হুজুর আছে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে পড়তে পারে না, শিরিকের সাথে ডাইরেক্ট সম্পৃক্ত, বাবার মাজারে গিয়া সেজদাও করে। এমন হুজুরও বাংলাদেশে ওয়াজ করে কি করে না? এমন হুজুরও ওয়াজ করে, এদেরকেও মানুষ আবার দাওয়াত দেয়। আজকে তারা গিয়ে ওয়াজের সময় কোরআন সুন্নাহ থেকে কোনো কথা নাই, খালি ডিজে জিকির করে। ওইটা আবার টিকটকার যারা টিকটক করে, এরা আবার ওইটা ডিজে বানায়, ওরা আবার মুখ মিলাই, মাইয়া পোলা সব। কোন হুজুর কোনদিন জিকির করতেছে হিম হি হিম হি জিকির, ওটা আবার জিকির নাকি? না ভণ্ডামি? হিম হিম জিকির করতেছে। ওই জিকির এখন ডিজে দিছে, বানায় ডিজে বানায় দিচ্ছে। ওই ডিজে জিকির এখন সবাই মুখ মিলা টিকটকে বের দিচ্ছে। ওই হুজুরকে আমি হিম হিম জিকির করি নাই, তাহলে কি করছে? চিন্তা করে দেখেন, বাংলাদেশে আলতু ফালতু বাউল মমতাজের মতো লোক ওয়াজ করে। মমতাজও কিন্তু ওয়াজ করে। আপনি সার্চ দিন ইউটিউবে যে মমতাজের ওয়াজ শুনতে পারবেন। ওই বাউল শিল্পীরা ওয়াজ করে। কি ওয়াজ? তারা ওয়াজ করে, কিন্তু এই ওয়াজের একটা স্টেজ বানায় ওয়াজ করে, মারেফতের ওয়াজ। এরপরে বলে নামাজ, মনের নামাজ বড় নামাজ। আমি কইলাম তাহলে মনের খাউনও বড় খাউন। নামাজ যদি মনে মনে পড়া যায়, তুই ভাত আর কালকে থেকে খাবি না, তোর বট গাছের সাথে বেঁধে রাখা হবে 3 দিন। তোর পানি লাগলে, খাবার লাগলে বলা হবে তুই মনে মনে কলা খা। ওটা তো পারস না, বাটপাড়ির জায়গা পাও না। ও 12টা বেজে গেছে, আলোচনা তো শুরু করতে পারলাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আধা ঘন্টা ঠিক আছে, 12:30 শেষ করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। একটু জোরে দিতে হবে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বি ও জিরাম, যে কথা বলছিলাম,
বাকি রাখা যাবে না। যদি আপনার অন্তরে শিরিক থাকে, নেফাক থাকে, বেদাত থাকে, জান্নাত মানুষ আল্লাহর সাথে কেমনে নাফরমানি করে, অথচ এই নাফরমানির ভিতরে শিরিক হলো সবচেয়ে বড় নাফরমানি। এই শিরিক বাংলাদেশে আজকে মানুষের অন্তরে অন্তরে অভাব নাই, মুখে মুখে অভাব নাই, কাজে কর্মে অভাব নাই। শিরিক করা যায় তিন ভাবে। কয় ভাবে? অন্তর দিয়ে শিরিক করা যায়, জবান দিয়ে শিরিক করা যায়, কাজে কর্মের মাধ্যমে শিরিক করা যায়। এবার আসেন মুখে মুখে আমাদের শিরিক। যেরকম একটা কথা আমরা এতদিন শুনে আসছি, এখন থেকে এটা বন্ধ করে দিতে হবে। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এবার আসুন অন্তরে অন্তরে এই কথা বিশ্বাস করা যে আল্লাহও দিতে পারে, আমার বাবাও আমারে দিতে পারে, এরকম বিশ্বাস করার নাম শিরিক। এরকম বিশ্বাস করার নাম কি? শিরিক। আবার আল্লাহরও সিজদা দিলেন, বাবারও সিজদা দিলেন, ওটার নাম শিরিক। শিরিক যদি আপনি করেন, আল্লাহ বললেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ওগো নবীজি, আপনি নিজেও যদি শিরিক করেন, আল্লাহ নবীর ডাইরেক্ট বললেন, নবী আপনি নিজেও যদি শিরিক করেন, তাহলে আপনার পূর্বের আমল সব বরবাদ হয়ে যাবে। যেরকম আপনি হজ করে আসলেন, কথার কথা, হজ করে আসার পরে কোনো কারণে এক ওয়াক্ত নামাজ কাজাই হয়ে গেল, হজ কি বরবাদ হয়ে যাবে নাকি? অথবা নামাজ পড়ে গেলেন বাজারে, কোনো কারণে একটা মিথ্যা কথা বলেই ফেলছেন, তার মানে কি নামাজ কি বাতিল হয়ে যাবে নাকি? না। কিন্তু যদি আপনি শিরিক করেন, যত আমল করেছেন, যত ইবাদত করেছেন, সব ইবাদত, সব আমল আপনার বরবাদ হয়ে যাবে। সুতরাং কাইফা তাকফুরুনা বিল্লাহ, কুফরির ভিতরে সবচাইতে বড় হলো শিরিক, নাফরমানির ভিতরে সবচাইতে বড় হলো শিরিক। এই শিরিকের গুনাহ আমরা ছেড়ে দিব বলি ইনশাআল্লাহ। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কুনতুম আমওয়াতাম, অথচ তোমরা ছিলে মৃত। অনেক কথা ছিল কিন্তু আজকে আর বলতে পারবো না। এদিকে আলহামদুলিল্লাহ ঢাকার এই অবস্থাটা ভালো, আগামীতে যেন আরো আগে আনা হয় এই টাইমটা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা এশার নামাজ পড়ে খুব দ্রুত ঘুমিয়ে পড়তেন, আর আমরা রাতের বেলা ঘুমাই না, ঘুমাই দিনে, ঠিক কিনা? সব উল্টাপাল্টা নিয়ম, এই নিয়মগুলো চেঞ্জ করা দরকার আমাদের। আস্তে আস্তে ইনশাল্লাহ আরো আগে নিয়ে আসলে তাহলে খুব ভালো হয়। তো যাই হোক, আমরা এক সময় ছিলাম মৃত। আল্লাহ বললেন ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, আবার মরতে হবে কি হবে না? আবার মরতে হবে। আল্লাহ বললেন আবার মরে গেল, আজ ওইটাই শেষ না? সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব, আবার তোমাদেরকে উঠাবো। এরপরে শোনো সুম্মা ইলাইহি তুরজাউন, উঠবা যে তাই শেষ না, আমি আল্লাহর সামনে তোমাদের দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে। জীবনের সমস্ত হিসাব আমি আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে। সুতরাং জীবনের সব হিসাব যেহেতু আল্লাহর সামনে দিতে হবে, জীবনটারে সুন্দর করে নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, ভালো কাজ করে এরপরে আল্লাহর সামনে দাঁড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত, গুনাহ মুক্ত সুন্দর একটা জীবন দান করেন, পড়েন আমিন। এখনই মোনাজাত হবে। এর আগে আপনাদেরকে, যেহেতু আমাকে একটু ধৈর্য ধরেন, আপনার আলহামদুলিল্লাহ লম্বা সময় বসে আছেন, সেই মাগরিবের পর থেকেই এই এখানে মাদ্রাসা, এই মাদ্রাসা আমারও মাদ্রাসা গাজীপুরে, মাসে প্রায় 2 লাখ টাকা আমার দিতে হয় এক্সট্রা। এখন এই মাদ্রাসাগুলোতে ছাত্র যখন আসে, অনেক গরিব ছাত্ররা আসে, তাদের পড়াশোনার খরচ নাই, এখন বাপ মা এখানে দিয়ে দেয়। এখন এই ছেলেটা আলেম হয়, হাফেজ কোরআন হয়, একদিন এই ছেলের দাম অনেক হয়। নবী বলেন মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল বাকি থাকে। তার মধ্যে প্রথম আমলের নাম হলো সদকায়ে জারিয়া, যে আমলটা আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দিও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতের মালিক বানায়া দিও। জোরে সরে পড়েন আমিন। এই তো কাছেই নৌসেনপুরে ঈদের নামাজ, ইসরাফিল ভাই দিলেন 1000, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করো।
মাসুদ দেওয়ান ভাই আমার, তিনি দিলেন 2000। জোরে কর মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। 10,000 হইল। জুয়েল ভাই দিল 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দিও। জুলফিকার আলী রিপন ভাই দিলেন 1000। আল্লাহ রাব্বুল আলামিন আমার জুলফিকার ভাই তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। যারা কবরে গেছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও। জোরে বলেন আমিন। হ্যাঁ, নাম ছাড়া একজন ভাই দিলেন আমার 1000। পৃথিবীর কেউ নাম না জানলেও একজন জানে। জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ জানলেই হইছে। আমার ভাই দিলেন 1000। আল্লাহ তুমি তার 1 কোটির মালিক বানায় দিও। জোরে করো আমিন। আল্লাহ যা দরকার দুনিয়া তোমার গায়বী খাজনা থেকে ব্যবস্থা করে দিও। জোরে করো আমিন। আল্লাহ পরকালে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ও। হলো 13,000। 14 নম্বরে কে আছেন? 1000 টাকা। এখানে যারা বসে আছেন ব্যবসায়ী মানুষ, আপনারা এই 1000 টাকা দিলে আশা করা যায় কালকে আপনার ব্যবসায় বরকত হবে। আপনার যেখানে সেখানে দান করেন, মাজারে, এরপর বিভিন্ন জায়গায়, এই সমস্ত জায়গায় না দিয়া এই মাদ্রাসাগুলোতে দেন, আশা করা যায় ব্যবসায় বরকত হবে। ব্যবসা ভালো হওয়ার জন্য, বিপদ বালা মুসিবত থেকে দূর হওয়ার জন্য সদকা তাওয়াদ্দুল বালা, এই সদকা, এই দান আপনাকে বারাকা এনে দিতে পারে। এই দান আপনার ঘরে রহমত আনতে পারে। এই দানের উসিলায় আল্লাহ আপনাকে বড় ধরনের আযাব থেকে আপনাকে আল্লাহ বাঁচাই দিতে পারে। এই জন্য 14 নম্বর, হ্যাঁ, বাবুল ভাই দিলেন 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ কাল কিয়ামতে নবীর সাথে হাসর নাসর করায়ও। নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ও। 15 নম্বরে কে আছেন? 1000 টাকা, মাত্র 1000 টাকা নবীর জন্য, আল্লাহর ভালোবাসায়, কোরআনের ভালোবাসায়, এই মাদ্রাসার জন্য। পরকালে যেন বলতে পারি, নবী গো তোমার ঘরের জন্য 1000 টাকা দিছিলাম একদিন। এই একটা মাহফিল আজকে আসছে, এই সুযোগ কালকে নাও থাকতে পারে। টাকা পয়সা আমার থাকবে, কিন্তু কাফনের কাপড়ের কোনো পকেট নাই। এজন্য টাকা পয়সা থাকবে, কাফনের কাপড়ে দেওয়া হবে না। আব্দুল লতিফ আকাশ ভাই দিলেন 2000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দিও। আল্লাহ কাল কিয়ামতে নবীর সাথে জান্নাতের মালিক বানাই।